আসসালামু আলাইকুম এভরিওয়ান, আইরিনস ফুড ডায়েরির আজকের এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পায়েস বা ফিরনি তৈরি করে দেখাবো। পায়েস তৈরি করতে দুধ আর চালের পরিমাণ কতটা লাগবে সেটাও আজকে আমি এই রেসিপিতে বলে দেব। এছাড়াও কি প্রসেসে করলে পায়েসের টেস্টটা সব থেকে ভালো হয় সেটাও আজকে দেখিয়ে দেব। তাছাড়া অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো পায়েস বা ফিরনি তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নেব। ফিরনি তৈরি করার জন্য ফুল ক্রিম দুধটা ব্যবহার করলেই ভালো হয়, তবে আপনারা চাইলে রেগুলার দুধও ব্যবহার করতে পারেন। বেসিক্যালি ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করলে বেশিক্ষণ জাল করতে হয় না, অল্প একটু ফুটালেই বেশ খানিকটা ঘন হয়ে যায়। যেহেতু এটা ফুল ক্রিম তাই একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হয় নিচে লেগে যেতে পারে। দুধটা জাল হতে হতে 2 লিটার দুধে কি পরিমাণ পোলাওয়ের চাল লাগবে সেটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে 2 লিটার দুধের জন্য 1 কাপ পোলাওয়ের চাল নিচ্ছি, যেটা আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেব 1 চামচ ঘি আর দেব একটা বড় সাইজের তেজপাতা, 3টি এলাচ। এখন এগুলো একসাথে মিক্সড করে নেব। চালের সাথে ঘিটা মেশানোর কারণে আপনি যখন এটা দুধের মধ্যে দিবেন তখন চালটা নিচে লেগে যাবে না, আবার দলাও পেকে যাবে না। খুব ইজিলি আপনার চালটা মিশিয়ে নিতে পারবেন। এরই মধ্যে দুধটা বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে মিক্সড করা পোলাওয়ের চালটা দিয়ে দেব। তারপর চুলার আঁচটা লো করে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এখানে আমি 3 ধরনের বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, যা আমি পরবর্তীতে ফিরনির মধ্যে ব্যবহার করব। পায়েসের স্বাদটা বাড়ানোর জন্য 1 চিমটি লবণ দিতে পারেন, এতে টেস্টটা বেশ ভালো আসে। চালটা ভালোভাবে কুক হওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে। 15 মিনিটের মতো লো হিটে জাল করে নেওয়ার পর চালটা ভালোভাবে কুক হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। পায়েসের মধ্যে যে তেজপাতা ও এলাচি দিয়েছিলাম তা একটা একটা করে তুলে নেব। তারপর এটাকে যতটা সম্ভব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে ডাল ঘুটনি, হুইস্ক বা পটেটো ম্যাশার ব্যবহার করতে পারেন, অথবা গ্রাইন্ডারে চালটা আগে থেকে গ্রাইন্ড করেও দিতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন বেশি পরিমাণ ম্যাশ না হয়, হালকা দানা দানা থাকতে হবে। আমি পায়েসের মধ্যে সাদা চিনিটা ব্যবহার করব, আপনারা চাইলে মিষ্টি, গুড় বা খেজুরের রসও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে চিনিটা ঢেলে দেব। চিনির পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপর আমি আবারও চুলার ফ্লেমটা লো রেখে চিনির সাথে পায়েসটা জাল করে নেব। দেখতেই পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে। চিনিটা ভালোভাবে গলে পায়েসের সাথে মিশে গেলে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাদামগুলো, যা আমি কুচি করে রেখেছি। মতো জাল করে নেওয়ার পর আমার ফিরনি বা পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার চাইলে আমার মতো ফ্রিজে রেখে ঠান্ডাও উপভোগ করতে পারেন। পায়েস বা ফিরনি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আমার কাছে। ফিরনিটা বাটিতে ঢেলে নেওয়ার পর উপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এতে করে ফিরনিটা দেখতে অনেকটাই লোভনীয় ও আকর্ষণীয় দেখা যায়। আমার আজকের রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিতে একটি লাইক দিয়ে যাবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।